আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাটির চুলায় রান্না করব গরুর মাংস এবং তার সাথে খাওয়ার জন্য একটি পিঠা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি মাংসটাকে রেডি করে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা, দিলাম শুকনা মরিচ, পেঁয়াজ, আস্ত রসুন, সেই সাথে দিলাম আদা থেতো করা। আমি বেশি মাংস রান্না করলে আদাটা থেতো করে দেই। তারপর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, সেই সাথে দিলাম সামান্য শুকনা মরিচের গুঁড়া। যেহেতু আমি শুকনা মরিচ আগে গোটা ব্যবহার করেছি, দিয়ে দিলাম হলুদ, লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এইদিকে যে পিঠাটা তৈরি করব তার জন্য আমি আটাটাকে রেডি করেছি। দিলাম লবণ আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আগে মাখিয়ে নিব। আপনাদের একটা টিপস বলি, যখন শুকনো আটার পিঠা তৈরি করবেন আগে ঠান্ডা পানি দিয়ে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে যে কোনো পিঠা খুব ভালোভাবে হয়ে যায়। এখন আমি গরম পানি দিচ্ছি, হালকা গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ফাঁকে আমি মাংসটা নাড়াচাড়া করব, তা না হলে আবার লেগে যাবে। তারপর আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবগুলাতে। এই পিঠাটা আমাদের ভাষায় আমরা বলি সাতখুপি পিঠা। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই পিঠা আপনি ঝাল বা মিষ্টি, মধু সব কিছু দিয়ে খেতে পারেন, তবে আমার কাছে মাংসটা দিয়েই ভালো লাগে। আমি এভাবে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিলাম। অনেকগুলো পিঠা তৈরি করেছি, আমরা সবাই মিলে খাবো। আমি আছি শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে করেছি, আমরা সবাই একসাথে খাবো। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে, কষানো শেষ। আমি এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার মাংস রান্নাটা রেডি। মাটির চুলার রান্না আমার খুবই পছন্দের। দেখেন, দেখতেও লোভনীয়, খেতেও সুস্বাদু। গ্যাস বা ইন্ডাকশানে এতটা স্বাদ আসে না, সেটা আমার কাছে। আর কেমন লাগে জানি না। আমি আমার বাচ্চা